আসসালামু আলাইকুম। সৃষ্টি শিক্ষা পরিবারের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ খুলনা শাখার উপস্থিত সকল শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। তোমরা ইতিমধ্যেই বুঝে গেছো যে আমি আজ তোমাদের সামনে কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো শিক্ষার্থীবৃন্দ, মাওসি অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ইতিমধ্যেই তোমাদের কিছু প্রশ্ন দিয়েছে অ্যাসাইনমেন্ট করার জন্য। তো এই বিষয়টি নিয়ে তোমরা হয়তো বা অনেকে অনেক হতাশ, কিভাবে লিখবে, কিভাবে ভালো নম্বর কত পাবো, কিভাবে অতি উত্তম হবে, এই বিষয়গুলো তোমরা যে বিভিন্নভাবে কেউ কেউ দুশ্চিন্তায় আসো, সেটাকে সহজ করে দেওয়ার জন্য আজকের আমার এই উপস্থাপনা। তো দেখো, আজকের উপস্থাপনা শেষে তোমরা আমার কাছ থেকে জেনে যাবে কিভাবে একটি সুন্দর অ্যাসাইনমেন্ট উপস্থাপন করতে হয়। তো আমরা আজ মনে করো তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সৃষ্টি শিক্ষা পরিবার শিরোনাম দিয়ে একটি অ্যাসাইনমেন্ট। তাহলে আমাদের আজকের অ্যাসাইনমেন্টের শিরোনাম যদি আমরা নেই সৃষ্টি শিক্ষা পরিবার, তাহলে আমি সৃষ্টি শিক্ষা পরিবারের বিষয়টি তথ্যচিত্র আলোকে আমাকে তুলে ধরতে হবে। সেটা কিভাবে, সেটা প্রথমে সৃষ্টি শিক্ষা পরিবারের অ্যাসাইনমেন্ট আমি যেহেতু করতে যাচ্ছি, তাহলে আমাকে প্রথমে নিতে হবে একটি A4 সাইজের অফসেট পেপার। তো A4 সাইজের অফসেট পেপারে কিছু নিয়মাবলী আছে। এই নিয়মাবলীটা কি? নিয়মাবলী হলো এর তিন পাশেই 1 ইঞ্চি করে জায়গাটা ছেড়ে দিতে হবে। দেন আমাকে কোনোভাবেই অপোজিট পেজে লেখা যাবে না। এই অপোজিট পেজে আমরা লিখবো না, কেননা অ্যাসাইনমেন্ট সবসময় এক পেজে লিখতে হবে। সেখানে এই ফরম্যাটটা যদি আমরা ব্যবহার করি, তারপরে আমরা যদি এই ফরম্যাটে আমাদের উত্তরপত্র লিখতে লিখতে আরো পেজ নিতে হয়, দেন আমরা পরে নতুন একটি পেজ নিব, কিন্তু কোনোভাবেই আমরা এই অপর পৃষ্ঠায় আমরা লিখবো না। তাহলে আমরা সৃষ্টি শিক্ষা পরিবারে আমরা প্রথমে জানতে চাচ্ছি যে সূচনাটা কি সৃষ্টি শিক্ষা পরিবারে। যদি আমরা সৃষ্টি শিক্ষা পরিবারের আমরা অ্যাসাইনমেন্ট যেটা লিখবো না কেন, মানসিক যেটা তোমাকে প্রশ্ন দিয়েছে বা তুমি যেটা লিখবা, শিক্ষক তোমাকে তার নিজের মতো করেও তোমাকে অ্যাসাইনমেন্ট দিতে পারে। ইচ্ছা করলে শিক্ষক তোমাকে ব্যক্তিগতভাবে দিতে পারে, ইচ্ছা করলে শিক্ষক গ্রুপ ভিত্তিক দিতে পারে, ইচ্ছা করলে শিক্ষক ক্লাস ওয়াইজ দিতে পারে। তো আমরা তাহলে এখানে অ্যাসাইনমেন্ট করতে যাচ্ছি বা আমরা শিখতে যাচ্ছি সৃষ্টি শিক্ষা পরিবার নিয়ে। সেক্ষেত্রে আমরা সৃষ্টি শিক্ষা পরিবারের সূত্রটা কি করবো, আমরা শুরুতে সৃষ্টি শিক্ষা পরিবারের সূচনা সম্পর্কে জেনে নিব। তাহলে কি জানছি আমরা? সৃষ্টির সূচনা কি? দেখো, সৃষ্টি শিক্ষা পরিবার 1993 সালের 5 জুন টাঙ্গাইলে এটা শুরু হয়ে যা আজ 28 বছরে পা দিয়েছে। সৃষ্টি শিক্ষা পরিবারে রয়েছে একেবারে নিয়মের নিকটে বাঁধা সুশৃঙ্খল সুশিক্ষিত নিবেদিত প্রাণ এক বিশাল জনশক্তি, যাদের মেধা শ্রম ও আর্থিক সহযোগিতায় আমাদের সকল কর্মকাণ্ড প্রতিনিয়তই সফলভাবে পরিচালিত হচ্ছে। তাহলে দেখো, এছাড়াও সৃষ্টি রয়েছে সারা বাংলাদেশে শিক্ষা সেবা পৌঁছে দেওয়ার এক দুর্গ। তাহলে সৃষ্টির সেই আঙ্গিকেই অলরেডি ইতিমধ্যেই 17টি ব্রাঞ্চ নিয়ে কাজ করছে, যা টাঙ্গাইল, ঢাকা, রাজশাহী, সিরাজগঞ্জ, জামালপুর, আশুলিয়া, গাজীপুর, শেরপুর বিভিন্ন জায়গায় বিস্তৃত, যেখানে সারা দেশের আবাসিক অনাবাসিক উভয় সেক্টরের শিক্ষার্থী পড়াশোনা করছে। তো আমরা যেহেতু সৃষ্টি শিক্ষা পরিবারের আমরা এই একাডেমিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেছি, তাহলে দেখি এবার একাডেমিক ব্যবস্থাপনা সৃষ্টি কিভাবে আসলে পরিচালিত করছে। আমরা আরে একটি অফসেট পেপার নিচ্ছি। এখানে বলে রাখা দরকার, আমরা যখন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাব, তত সময় আমরা যতবার আলোচনা করবো ততবার আমরা নতুন নতুন পেজ নিব। নতুন নতুন পেজকে আমরা আমাদের মধ্যে সুন্দর সুশৃঙ্খলভাবে সাজাবো, এবং আমরা এই একাডেমিক পাঠদান ব্যবস্থাপনা যে কথাটি লিখেছি, এটাকে একটু বড় করে দেব বা একটু ভালো দৃশ্যমান করে দেব, যেভাবে হোক একটি সুন্দর পেনের মাধ্যমে যা শিক্ষকের নজরে পড়ে। শিক্ষক যদি তোমার এই একাধিক মনোযোগ দিয়ে করতে পারে, তো অবশ্যই তোমাকে মূল্যায়নটা ভালো করবে। আর শিক্ষক মনোযোগ দিয়ে পড়তে হলে তোমাকে এটাকে সুন্দর করে প্যারা প্যারা করে তোমাকে লিখে দিতে হবে, যাতে শিক্ষক
সহজ সরল ভাষায় উপস্থাপন করতে হবে যাতে শিক্ষার্থীটাকে পড়ার জন্য আকর্ষিত হয়। এখন দেখো সৃষ্টির একাডেমিক পাঠদান কি হচ্ছে একাডেমিক পাঠদানে সৃষ্টির একাডেমিক পাঠদানে রয়েছে সপ্তাহে 6টি ক্লাস নিচ্ছে, যার প্রতিদিন 4টি প্র্যাকটিক্যাল ক্লাস থাকছে এবং শুক্রবারের সাপ্তাহিক ছুটি থাকছে। এখানে দেখো সেরা কলেজ শিক্ষা কার্যক্রম বিশ্লেষণ করলে এখন দেখা যাচ্ছে সৃষ্টি এগিয়ে আছে। দেখো আমরা এই সৃষ্টি শিক্ষা পরিবার বছরে 3টি সেমিস্টার পরীক্ষার মাধ্যমে তার শিক্ষার্থীকে পরবর্তী ক্লাসে ক্লাস প্রমোশন দিচ্ছে, যেখানে মানসিক পরিচালিত অর্থাৎ দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সেক্টরে বছরে 2টি পরীক্ষা হচ্ছে এমপিও ক্লাস নন এমপিও কিংবা গভর্নমেন্ট। কিভাবে? সেখানে অর্ধবার্ষিকী এবং বার্ষিকী এই 2টি পরীক্ষার আদলেই শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেওয়া হচ্ছে। সেখানে আমরা অর্থাৎ সৃষ্টি শিক্ষা পরিবার কি করছে, তার এই শিক্ষার্থীকে খণ্ডায়িত করে সহজ সরল ভাবে মানসিক বোর্ডের সিলেবাসটাকে সহজ সরল ভাবে শিক্ষার্থীর মাথায় অর্থাৎ মগজে এটা সুন্দর করে উপস্থাপন তার মাথায় সুন্দর অনুধাবন করতে পারে। এই কারণেই সে কি করছে, বছরে 3টি পরীক্ষার ব্যবস্থা করছে, যেটাকে নাম দিয়েছে সেমিস্টার বা সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার। এবং এই সেমিস্টারের পূর্বেই সে 3টি টিউটোরিয়াল পরীক্ষার বা টিউটোরিয়াল ক্লাস টেস্ট পরীক্ষার ব্যবস্থা করছে, সেখানেও রয়েছে মূল্যায়নের ব্যবস্থা। এবং এই নম্বরটি পরবর্তী সেমিস্টারের সাথে যোগ হচ্ছে, যাতে শিক্ষার্থী কি করছে, শিক্ষার্থী এটা যাতে গুরুত্বের সাথে দেখে। দেখো এই কারণেই পরবর্তীতে সে বার্ষিক সেমিস্টার, থার্ড সেমিস্টার অর্থাৎ যেটাকে তোমরা সাধারণত মানসিক ভাষায় বার্ষিক পরীক্ষা বলে, এই থার্ড সেমিস্টারের সাথে যখন এই টিউটোরিয়াল পরীক্ষার তৃতীয় টিউটোরিয়াল পরীক্ষার নাম্বারটি যোগ হচ্ছে, তাহলে শিক্ষার্থীর গুরুত্বের সাথে দেওয়ার কারণে বইটা অর্থাৎ ওটা টেক্সট বুকটা তার একেবারে অনুধাবন চলে আসছে। ঠিক আছে, এরপর দেখো সৃষ্টির এই পরবর্তী সৃষ্টিতে রয়েছে কি, আণবিক শাখা রয়েছে, বিজ্ঞান শাখা রয়েছে, বাণিজ্য শাখা। অর্থাৎ সৃষ্টিতে 3টি শাখাই আছে, বিজ্ঞান, মানবিক, বাণিজ্য, যেখানে আবাসিক অনাবাসিক, ঠিক আছে, 2 সেক্টরে শিক্ষার্থী এখানে পাঠদানের সুযোগ পাচ্ছে। এছাড়াও সৃষ্টির রয়েছে তোমরা আবাসিক ব্যবস্থা, সরাসরি নিজস্ব ভবনে আবাসিক ব্যবস্থাপনা। সেখানে আমরা নতুন একটি A4 সাইজের টেক্সট পেপার নিয়ে আমরা সেখানে কি করছি, আমরা আবাসিক ব্যবস্থাপনার বিষয়টি আমরা লিখছি। তাহলে যেহেতু আমরা আবাসিক ব্যবস্থাপনা লিখছি, অবশ্যই আবাসিকটাকে আমরা একটু সুন্দর করে হাইলাইট করে আমরা দেখে দিচ্ছি, কেননা আবাসিক ব্যবস্থাপনা আমাদের এজেন্ডা আবাসিক ব্যবস্থাপনা। তাহলে আবাসিকটাকে আমাকে চোখে পড়াতে হবে, শিক্ষকের চোখে পড়তে হবে, দেন তারপরে আমরা পূর্ণাঙ্গ লিখতে হবে আবাসিক ব্যবস্থাপনা হচ্ছেটাকে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখছি এখানে আবাসিক ব্যবস্থাপনা, এবং যা ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, খুলনা, গাজীপুর, আশুলিয়া, সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুরে এই আবাসিক ব্যবস্থাপনা রয়েছে। ঠিক আছে, এখন সৃষ্টির এই আবাসিক ব্যবস্থাপনা 64টি জেলার শিক্ষার্থীদের এখানে পড়াশোনা করছে, যা দেশের সুনামের সাথে শিক্ষার্থীরা পড়াশোনার বাইরে এটা বিদেশেও সুনাম কুড়িয়েছে, যা ইতিমধ্যেই দেশের শিক্ষা সেক্টরের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে, রাষ্ট্রপতি থেকে শুরু করে শিক্ষা সেক্টরের বিশাল জনশক্তির এই যে শিক্ষা বিশালতা, এখানে কিন্তু সৃষ্টি বারবার প্রত্যেকটি সেক্টরে পুরস্কৃত হয়েছে, প্রশংসিত হয়েছে, সম্মানিত হয়েছে, যা আমরা ইতিমধ্যে মিডিয়া সহ পত্রিকায় বারবার ফলো আপ দেখতে পাই। দেখা যাচ্ছে আমরা সৃষ্টির আবাসিক শিক্ষার্থীকে এটা শতভাগ, যেহেতু আবাসিক 24 আওয়ার্স সৃষ্টির ব্যবস্থাপনায় থাকে আবাসিক শিক্ষার্থী, তাই এখানে 24 আওয়ার্স আবাসিক শিক্ষকও থাকেন, এবং সার্বক্ষণিক অনাবাসিক শিক্ষক মন্ডলীও আবাসিকে গিয়ে তার শিক্ষার্থীর খোঁজ খবর নেন, প্রয়োজনীয় সমস্যা তাৎক্ষণিক সমাধান করেও দিয়ে আসেন। আবাসিকে প্রতি 15 জন শিক্ষার্থীর জন্য রয়েছে একটি দক্ষ আবাসিক শিক্ষক। আবারও বলছি, দেখো প্রতি 15 জন শিক্ষার্থীর জন্য রয়েছে একজন দক্ষ আবাসিক শিক্ষক, যিনি ওই 15 জনকে সার্বিক সবসময় কখন পড়াশোনা করবে, কোন টাইমে খাবে, কোন টাইমে ঘুমোবে, কখন ধর্মীয় কাজ করবে, কখন খেলাধুলা করবে, সবকিছুই তদারকি করবে। ওই 15 জন শিক্ষার্থীর তদারকি ওই আবাসিক শিক্ষকের দায়িত্ব থাকবে। তিনি আবাসিক সুপার দায়বদ্ধ থাকবে, একাডেমিক প্রতিষ্ঠাপনার দায়বদ্ধ থাকবে, শ্রেণী পরিচালক সবাই সব সাবজেক্ট শিক্ষক কিন্তু এটা তদারকি করবে, এটা সবসময় খোঁজ খবরে থাকেন।
তো আমরা এরপর যা যাচ্ছি যে তাহলে এত সুন্দর সুন্দর এজেন্ট এত সুন্দর সুন্দর কাজ করে সৃষ্টির আসলে ফলাফলটা কি, সৃষ্টির ফলাফল দেখো। তাহলে আমি আরেকটি নতুন করে একটি অফসেট পেপার নিলাম, নতুন করে অফসেট পেপার নিয়ে আমি সেখানে ব্রড করে দিলাম সৃষ্টি শিক্ষা পরিবারের সার্বিক ফলাফল। কেন? আমার শিরোনামটা কিন্তু মাথায় রাখতে হবে, আমার শিরোনামটা হচ্ছে সৃষ্টি শিক্ষা পরিবার। তো সৃষ্টি শিক্ষা পরিবার যদি আমি একাডেমিক ব্যবস্থাপনা আবাসিক ব্যবস্থাপনা পরিবারের একটা ফলাফল তো আছে, এই ফলাফলটা আমাকে দেখতে হবে। দেখো এই আবাসিক এই সৃষ্টি শিক্ষা ফলাফলে আমরা সারা বছর অর্থাৎ এখানে 2004 থেকে শুরু করে 2016, এখানে 2001 থেকে শুরু করে 2019, এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটি ঘর অর্থাৎ প্রত্যেকটি ঘর করে আমরা এই রেজাল্ট দেখে দিয়েছি, যা বাংলাদেশের কোন শিক্ষা পরিবারের এইরকম দৃশ্যমান ফলাফল নাই। তাহলে কি হচ্ছে দেখো, আমরা এই আবাসিক ফলাফল এবং এই ফলাফলটা শিক্ষার্থীর মূল কাজটা কি, শিক্ষার্থী চাওয়াটা কি, একটি সুশৃঙ্খল দক্ষ শিক্ষার্থীর চাওয়াটা হলে কি ভালো ফলাফল, একজন অভিভাবকের চাওয়া হলে একজন ভালো ফলাফল, একজন শিক্ষার্থী পরিশ্রম করে ভালো ফলাফলের জন্য জারি পরিপ্রেক্ষিতে দেখো সৃষ্টি শিক্ষা পরিবার এই বর্তমান পরিস্থিতিতে যেখানে 2020 সালের 17ই মার্চ সারা বাংলাদেশ বিশ্বের এই মহামারী, এই যে বৈশ্বিক অবস্থা, এই মহামারীর কারণে সারা বাংলাদেশের শিক্ষা সেক্টরটা একবারে বন্ধ, প্রায় একেবারে বন্ধ, যেখানে ক্লাস কার্যক্রম হচ্ছেই না, সেখানে কিন্তু এই গভর্নমেন্টের নির্দেশনা আসার পূর্বেই সৃষ্টি শিক্ষা পরিবার অলরেডি 17 মার্চ গভর্নমেন্ট ঘোষণা করেছে। আর আমরা সৃষ্টি শিক্ষা পরিবার কি করলো, 1 এপ্রিল থেকে রুটিন করে অনলাইনে ক্লাস নেওয়া শুরু করেছে। এবং অনলাইনে কোন স্যার কখন ভিডিও ক্লাস নেবেন, কখন লাইভ ক্লাস নেবেন, কখন জুম ক্লাস নেবেন, কখন গুগল ক্রমে ক্লাস নেবেন, কখন এক্সাম এবং সাংস্কৃতিক যত অনুষ্ঠান আচারবিধি আছে, যা শিক্ষক প্রাতিষ্ঠানিক কাজগুলো অভিভাবকের তত্ত্বাবধানে বাসায় অবস্থানে থেকে তারা কিন্তু অভিভাবকের তত্ত্বাবধানে কাজগুলি সম্পূর্ণ করছে এবং অভিভাবক সামাজিক দূরত্ব বজায় রেখে তার যে ফলাফলটা, তার রেজাল্টটা আমাদের অর্থাৎ শিক্ষা পরিবারের একেবারে অফিস রুমে একেবারে সামাজিক দূরত্ব বজায় রেখে কিন্তু পৌঁছে দিচ্ছে। যা কেন এটা করলো, অর্থাৎ সারা বাংলাদেশে সারা বিশ্বে যেখানে আজ শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে নিজের মতো করে আছে, সেখানে সৃষ্টি শিক্ষা পরিবারের সাথে 17টি ব্রাঞ্চের শিক্ষা প্রায় 20,000 শিক্ষার্থী এরা কিন্তু সৃষ্টি শিক্ষা পরিবারের শিক্ষা পাচ্ছে। তাহলে কি হচ্ছে, তাহলে দেখো অন্য কোন শিক্ষা পরিবারের শিক্ষার্থীরা কিন্তু এই সুযোগ পেল না। কে পেল? সৃষ্টি শিক্ষা পরিবারের শিক্ষার্থীরা কিন্তু পেল। কেন? এখানে রয়েছে সুদীর্ঘ একবার দক্ষ জনশক্তি, একেবারে হাজার হাজার শিক্ষক, যেখানে গবেষণাগার রয়েছে, এখানে শিক্ষা নিয়ে গবেষণা করা হয়। আমাদের এই সৃষ্টি শিক্ষা পরিবারের যে স্বত্বাধিকারী একজন ডাক্তারের, তিনি ডক্টর রিপন স্যার, তিনি সার্বক্ষণিক শিক্ষা নিয়ে গবেষণা করেন। অর্থাৎ শিক্ষা শুধু না, তিনি অত্যন্ত শিক্ষানুরাগী একজন মানুষ, একজন ডক্টরেট মানুষ। তিনি এই শিক্ষাই তার একমাত্র ব্রত, শিক্ষাই তার স্বপ্ন। শিক্ষা অর্থাৎ বাংলাদেশের মানুষ তাদের একটা সুশৃঙ্খল সুশিক্ষা শিক্ষিত হতে পারে, সুশৃঙ্খল একটি জাতি হতে পারে, এটাই তার স্বপ্ন। এটাই স্বপ্ন নিয়ে সে কিন্তু একেবারে শিক্ষা লাইফ থেকে কাজ করছে। আর আল্লাহ আলহামদুলিল্লাহ আজ তিনি সফলতার দ্বার প্রান্তে একেবারে একবারে বলে রাখতে পেরেছেন। ইনশাআল্লাহ লাখ লাখ শুকরিয়া। আমরা দেখো এখন এই যে কথাবার্তাগুলি আমরা লিখলাম সৃষ্টি শিক্ষা পরিবারের অ্যাসাইনমেন্ট শিরোনাম আকারে, তাহলে আমরা একটা সূচিপত্র করবো এরপরে, তাই না? যেহেতু আমরা অনেকগুলো এজেন্ডা নিয়ে এখানে কথা বলেছি, তাহলে সূচনাটা আমরা কি করবো, সূচিপত্রের প্রথমে আসবে কি সূচনা আসবে, তাই না? সূচনাতে আমি কি দিচ্ছি, সূচনাতে আমি দিচ্ছি পেজ নাম্বার, সূচনা পেজ নাম্বার। যেহেতু তোমরা দেখেছো যে আমি দুটি পেজে সূচনা লিখেছি, ঠিক আছে? এই কারণে আমি কি করেছি, সূচনা এবং পেজ নাম্বার 1 ও 2। আমি এরপরে আসছে কি একাডেমিক পাঠদান, দেখো 2 নাম্বার আছে একাডেমিক পাঠদান, পেজ নাম্বার 3। এরপর আসছে কি দেখো আবাসিক ব্যবস্থাপনা, আবাসিক ব্যবস্থাপনা তোমার কি পেজ নাম্বার 4। এরপর কি সার্বিক ফলাফল, সার্বিক ফলাফল আসছে কি পেজ নাম্বার 5। অর্থাৎ আমি সূচিপত্র সাজিয়েছি, সূচিপত্র সাজানোর পরে আমি এর উপর দিয়েছি একটি কভার পেজ। এই কভার পেজে আসলে দেখো কভার পেজে কি আছে, এখানে মনে করো শিক্ষার্থীর নাম, আমি নাম লিখেছি, মনে করো সাইফুল ইসলাম রাজন। আমার শিক্ষার্থীর নাম কি, কে তুমি, কে লিখছ, কে আমি, এখন কে, তাহলে আমি সাইফুল ইসলাম রাজন। তাহলে শ্রেণী আমি কিসে পড়ি, শ্রেণী নবম। আমার রোল নাম্বার কত, 1, মনে করো আমি লিখছি এটা,
ঠিক আছে? তাহলে কি হচ্ছে, আমার রোল নাম্বার 1, আমি ক ব্যাচের শিক্ষার্থী, আমার শিফট বিভাগ এবং আমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। দেখো সৃষ্টি শিক্ষা পরিবার নিয়ে অ্যাসাইনমেন্ট দিয়েছি। সৃষ্টি আমি আগেই বলেছি, সৃষ্টিতে রয়েছে একটি সুদক্ষ বিশাল জনশক্তি শিক্ষক মন্ডলী, যেখানে শিক্ষা নিয়ে গবেষণা করা হয়। এই গবেষণা সেক্টরের প্রধান যিনি তার ডিজিগনেশন সেটা হচ্ছে স্টাডিজ অফ ডিরেক্টর, স্টাডিজ ডিরেক্টর, যার নাম হচ্ছে ডক্টর আমাদের সাইদুর রহমান স্যার। তাহলে সৃষ্টি শিক্ষা পরিবার নিয়ে অ্যাসাইনমেন্ট লিখেছে শিরোনামে, তাহলে ডিরেক্টর স্টাডিজ এটা হোল্ডার আলটিমেট প্রোটোকল। তাহলে ডিরেক্টর স্টাডিজ আমি দিচ্ছি এখানে বিষয় কি, বিষয় হচ্ছে সৃষ্টি। তাহলে শিক্ষকের নাম কে, শিক্ষকের নাম হচ্ছে সাইদুর রহমান স্যার, তাই না? শিরোনাম কি ছিল, শিরোনাম হচ্ছে সৃষ্টি শিক্ষা পরিবার, সৃষ্টি শিক্ষা পরিবার। ঠিক আছে, আমরা জমা দেওয়ার তারিখে 16/11/2020, এই 16/11/2020 আমি সৃষ্টি শিক্ষা পরিবার শিরোনামে অ্যাসাইনমেন্ট দিয়ে সৃষ্টির স্টাডিজ অফ ডিরেক্টর সাইদুর রহমান স্যারকে আমি এটা প্রদান করছি। দেন আমি এটা প্রদান করার পূর্বে কি করছি, আমি এই কমপ্লিট অ্যাসাইনমেন্টটা আমি জমা দিব, যেহেতু এটা দৃশ্যমান একটা সুন্দর রেজাল্ট বা মূল্যায়ন পেতে গেলে একটু সুন্দর করতে হবে আমাকে, তাই না? সুন্দর করে স্যারের সামনে উপস্থাপন করতে হবে। তাহলে কি করতে হবে, দেখো স্পাইরাল করে দিয়েছি, ঠিক আছে? সুন্দর করার জন্য তোমরা চাইলে স্পাইরাল করতে পারো, অথবা তোমরা চাইলেই তোমরা এই কভার পেজের উপরে তোমরা এখানে পিন আপ করতে পারো। পিন আপ করার পরে এটাকে আবার আমি পিনটা দিয়ে দিয়েছি, দেখো পিন দিয়েছি এই কারণে যে পিনটা দেখা যাচ্ছে এর উপরে কিছু কথা রয়েছে, এই পিনটা তুমি এভাবেই দিবে না। পিনটা দিয়েছি, পিনটা দিয়েছি এই কারণে যাতে একটা একটা পেজ সরে না যায়। তাহলে কি করতে হবে, পিন মারার পরে এইখানে তুমি টেপ দিয়ে পুরোটা তুমি এই পিনটাকে ঢেকে দিতে পারো, সুন্দরটা চলে আসবে। যদি তুমি এই স্পাইরালটা না করো তাহলে তুমি এইটা ফলো করতে পারো, খরচটা একটু কমবে। ঠিক আছে, তাহলে এটা করো আরো সুন্দর হবে। তাহলে আমরা কি পাচ্ছি, পূর্ণাঙ্গ একটা অ্যাসাইনমেন্ট, যেটা আমি সুন্দর করে কি করছি, স্যারের নিকট জমা দিতে পারছি। ঠিক আছে, স্যার কি বলবে, এই শিক্ষার্থী মেধাবী এবং সুশৃঙ্খল, এই শিক্ষার্থীটি সুশিক্ষিত শিক্ষা জাতি একটা এই দেশের শিক্ষা সেক্টরে আলোড়ন সৃষ্টি করার জন্য ভবিষ্যতে আরো শিক্ষিত হতে পারবে, মানে যে মতবাদ কিন্তু শিক্ষকের মনে মনে আনন্দে চলবে এবং শিক্ষকের তোমাকে ভালো মূল্যায়ন করবে। সবাই ভালো থাকবে, সবাইকে পুনরায় সৃষ্টি শিক্ষা পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে অ্যাসাইনমেন্টটি জমা দেওয়ার জন্য সকলকে আবারও অনুরোধ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।